বিয়ের 5 বছর পার হয়ে গেল, এখনও এই একটা কাজ আমার দ্বারা হচ্ছে না। কি সেটা একটু পরে বলছি তোমাদের। তার আগে বলি, আর্টিফিশিয়াল গাছের থেকে অরিজিনাল প্ল্যান্ট দিয়ে ঘর বা রান্নাঘর সাজাতে আমি বেশি পছন্দ করি। কিন্তু কি বলতো, অরিজিনাল গাছ মেনটেন করাও একটা হ্যাপা। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সময় মতো জল চেঞ্জ করা। আজকে রান্নাঘরে যে দুটো গাছ আছে ওদের একটু স্নান করিয়ে জলটা পাল্টে দিলাম। তার মধ্যেই বাজার চলে এসেছিল। বাজার দেখে যতটা না খুশি হয়েছিলাম, তার থেকে বেশি খুশি হয়েছিলাম আমি আজকের মাছ দেখে। আমি তোমাদের কি যে বলি, ভেটকি মাছ খেতে আমি অত পছন্দ করি না যতটা আমি ভেটকি মাছের মাথা খেতে পছন্দ করি। বলতে পারো আমার জন্যই ওটা আনা হয় বাড়িতে। কিন্তু একটা সমস্যা আমার কি জানো তো, এইসব মাছ যেমন পাবদা, ট্যাংরা, তারপর এই মাথা টাথা ভাজতে না আমি ভীষণ ভয় পাই। বিয়ের 5 বছর পার হয়ে গেছে, কিন্তু মনে হয় এটা আর আমার দ্বারা হবে না। তাই এইসব মাছ বাড়িতে এলে ভাজার দায়িত্বে মাই থাকে। কি বাজে ব্যাপার বলো তো, খেতে পারি অথচ ভাজতে পারি না। যাই হোক, আজকে রান্না হবে লাল শাক ভাজা আর ভেটকি মাছের মাথা। মাছটা মা করবে, কারণ ওটা মায়ের হাতেরটাই আমি বেশি পছন্দ করি। আর লাল শাকটা আমি ভাজবো। জানো তো, লাল শাক বাদাম আর তেঁতুল দিয়েই আমি ভাজি, খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের একটা সত্যি কথা বলবো, বিয়ের আগে আমি এইসব শাক টাক, তারপর কোনো রকম সবজি কিচ্ছু খেতাম না। শুধুমাত্র আলু, মাছ, মাংস এগুলোই খেতাম। আর আমি জানি এটা অনেক মেয়ে রিলেট করতে পারবে, কারণ অনেকেই এরকম আছে যে বিয়ের আগে কিচ্ছু খেত না, কিন্তু শ্বশুরবাড়ি এসে একদম সিধা হয়ে গেছে, সমস্ত কিছু খায়, পুরো আমার মতো। যাই হোক, এখানে আমার রান্নাবান্না শেষ। আর এখানে এরা বাবা ছেলে মিলে যে কি ভালোবাসাবাসি করছে সেটা আর বলার মতো না। আর জানো তো, প্রতিদিনের মতো ব্যালকানিতে গেলেই আমি এত খুশি হয়ে যাই এই রাঙা আলু গাছটা দেখলে। দেখো কত বড় হয়ে গেছে। আর তাহলে চলো, তোমাদের সাথে আর একটা অন্য ভিডিওতে আবার অনেক গল্প হবে। আজকের মতো টাটা।